পথের কাঁটা শেষ, গদিতে বসাতে আমাকে কেউ থামতে পারবে না। তবে একটা লোক বলল, ওকে আজিব খুশি হইও না, কারণ এখন পর্যন্ত ইমাম হাসানের ভাই হোসেন এখনো বেঁচে আছে। তবে কি করব? বলে এক কাজ করো, তুমি হোসাইনকে এবার তোমার হাতে হাত দিয়ে মুরিদ করো। খবর দেওয়া হলো ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন খবর পেয়ে উনি বললেন যে ঠিক আছে, তুমি আমাকে মুরিদ হতে বলেছো, আমাকে একটা রাত সময় দাও, সকাল বেলাতে তোমাকে কি বলে জানিয়ে দেব। কিন্তু ইমাম হুসাইন বলেছিল আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। জোরে বলো সুবহানাল্লাহ। अरे गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कर जाए या रही जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। ইমাম হোসেন চিন্তা করছেন রাতের বেলাতে যদি আমি সকাল বেলায় ইয়াজিদকে বলি যে তোমার হাতে হাত দিয়ে মুরিদ হব না, তখন যুদ্ধ শুরু হবে। আর যুদ্ধ যখন হবে তখন ভালো লোক নামাজি কত কাটা পড়বে না। আর এক কথা, যদি যুদ্ধ করি আমার নানার রওজা ভেঙে দিতে পারে, আমি আর যুদ্ধ করব না। সকাল বেলাতে কি বলে আমি এখান থেকে চলে যাব মক্কা নগরে, না থাকবো না যুদ্ধ হবে। ইমাম হোসেন আহলিয়াদেরকে রাত্রি বেলা ডেকেছে আর বলছেন, ওরে বেটা আবুল কাসিম, ওরে বেটা আলী আকবর, তাড়াতাড়ি করো রে বেটা, ও বেটা রে, যাও যাও একবার মদিনার মসজিদে আজান দিয়ে দাও বেটা। আর মদিনার মসজিদে কখনো আজান দিতে পারবে না, যাও বেটা আজান দিয়ে দাও শেষবারের মতো। এখানে একটা মারাত্মক ঘটনা আছে ভাই। ইমাম হাসান হোসেনের জীবনী এমনই একটা লাইন, যে জীবনী শুনে এমন কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে। বাবা গো, ইমাম হোসেন সবাইকে বলছে আমার আহালিয়ারা, আমি রাত্রিবেলা থাকবো, সকাল বেলাতে আমি এখান থেকে চলে যাব মক্কা নগর, তোমরা রেডি হয়ে যাও। বেটা আবুল কাসিম যাও একবার কুফা কি বলে এই মদিনার মসজিদে আজান দিয়ে দাও। বাবা গো, ফজরের আজান দিচ্ছে না। আসসালাম আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে শেষবারের মতো মদিনার মসজিদে নামাজ আদায় করছেন। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা দাঁড়াও, আমি একবার আমার নানার রওজা মোবারকটা জিয়ারত করে দিই। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে নানার রওজাতে গিয়ে হাত রেখেছে, নানা গো, নানা গো, আমি আর এ মদিনাতে থাকতে পারবো না, নানা, নানা গো, আমি আর মদিনায় থাকবো না। শেষবারের মতো নানা একবার জিয়ারত করতে আসলাম। নানা, নানা গো, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাচ্ছি নানা মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আমি যাচ্ছি নানা ইয়াজিদের অত্যাচারে। আপনি এসেছিলেন নানা আমার বাবা শেরে খোদা আলীকে নিয়ে, আর আমি যাব নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়ে। ইমাম হোসেন নানার চালে করে টুকরে টুকরে কাঁদছে। ইমাম হোসেন জানে আর নানার রওজা হয়তো আমি আর আসতে পারবো না। কাঁদতে কাঁদতে বন্ধুরা সকাল যখন হইল, মা ফাতেমার কবরটা জিয়ারত করলো। জিয়ারত করে যেন পৌঁছে গেলেন বাড়ি। আহালিয়াদেরকে বলছেন, আহালিয়ারা তোমরা তো সবাই সামানপত্র বেঁধেছো, এবার তোমরা যাওয়ার জন্য রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে, কিন্তু বেরাদার
এইখানে একটা কথা, সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। জয়নাল আবেদিন রেডি, বাবা গো সাকিনা রেডি হয়ে গেছে, আলী আসগার রেডি হয়ে গেছে, বাবা গো আবুল কাসিম রেডি হয়ে গেছে, শহর বানু রেডি হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ইমাম হোসাইনের একটা বেটি, যার নাম কেতাবে লিখছেন সুগুরা খাতুন, 11 বছরের বেটি, উনি জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছে। আর সবারই দিকে দেখছে আর ভাবছেন আল্লাহ জানি না আমার আব্বা আমার ভাইকে ডাকছে, আমার বহিনকে ডাকছে, আমার মাকে ডাকছে, আমার আব্বা আমাকে কেন ডাকে না। ওই সুগুরা খাতুন বিছানাতে পড়ে পড়ে কাঁদছে, আমার আব্বা সবাইকে ডাকছে কিন্তু আমাকে কেন ডাকে না। সুগুরা খাতুন উঠে গেল, বিছানা থেকে উঠতে পারে না মা। ওই সুগুরা খাতুনের জীবনী আপনারা শুনেছেন, আজকে শুনেলেন মা। সুগুরা খাতুন বিছানা থেকে উঠতে পারে না, গায়ে এত জ্বর লেগে আছে, তবুও কাঁপতে কাঁপতে উঠে বাবার হাতখানা ধরেছেন। আব্বা, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বেটিকে বুকখানে লাগাইয়ে বলছে, মা রে আমরা রে মদিনাতে থাকবো না মা, মক্কা যাব। তবে আব্বা গো আপনি তো সবাইকে ডাকছেন আব্বা, কিন্তু আমাকে কেন ডাকেন না? আমি কি যেতে আপনাদের সাথে পারবো না? ইমাম হোসেন বেটিকে বুকে নিয়ে বলছে, মা তোমার গায়ে এত জ্বর লেগে আছে মা, এই অবস্থায় এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সুগুরা খাতুন কাঁদছে, জ্বরে জ্বালাতে কাঁপছে। 11 বছরের, বলুন তার বুদ্ধি জ্ঞান কতটা হবে? বাপের হাতখানা ধরে কাঞ্চার বলছে, আব্বা গো আমাকে নিয়ে চলে, আব্বা আমিও মা ছাড়া থাকতে পারবো না। ইমাম হোসেন বলেছিল, বেটি রে তোমাকে নিয়ে যাব না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সুগুরা খাতুন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা আব্বা একটা কথা বলবো আব্বা, আপনি আমাকে নিয়ে যাবেন না সেটা বুঝলাম, কিন্তু আব্বা আমার মাকে একটু আমার কাছে রেখে যান। হারে বেটি তোর মাকে তুই কি করবি? বলছেন, আব্বা গো আমার গায়ে এতটা জ্বর লেগে আছে, আমার মা যদি আমার কাছে থাকে তবে একটু কাপড় ভিজিয়ে দিয়ে আমার কপালে লাগাবে, আমার জ্বর ভালো হবে। আমার মাকে নিয়ে যেন না। ইমাম হোসেন বলেছিল, বেটি রে তোর মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা যখন মাকে রেখে যাবেন না, আমার ভাই আলী আসগারকে রেখে যান। বেটি আলী আসগারকে কি করবি? বলছেন, আব্বা মদিনাতে ভালো লাগবে না, তখন আমার ভাই আলী আসগারকে কোলে করে নিয়ে একটু মদিনার গলিটা ঘুরবো, সময়টা পার হবে। বলছে, বেটি রে তোমার ভাইকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। আব্বা যখন আমার ভাইকে নিয়ে যাবেন না, যাবেন তবে আমার বহিন শোক সাকিনাকে রেখে যান। সাকিনাকে কি করবি? বলছেন, আব্বা গো আমার বহিন যদি থাকে আমরা দোনো বহিন গল্প করে টাইম পার হবে। ইমাম হোসেন বলল, বেটি রে তোমার বহিন সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বহিন রোকাইয়ার কবর রেখে গেলাম। একটা একটা করে উত্তর দিলেন। সাকিনা ভাবছেন আমার আব্বা নিয়ে যাবে না, কাঁদতে কাঁদতে বিছানাতে পড়ে গেল। ইমাম হোসেন সবাইকে রেডি করে দিয়েছে, যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাবা গো সুগুরা খাতুন জ্বরে জ্বালাতে কাঁদছে বিছানায়, আমার আব্বা আমাকে নিয়ে গেল না। সবাই চলে যাচ্ছে না মা। সুগুরা খাতুন বলছে, রাগ করা থাকলে চলবে না, একবার যাওয়ার টাইমে আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। সুগুরা খাতুন একবার পিছন থেকে মা বলে ডেকে নিলেন, যেমন মা বলে ডেকেছেন মা
যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল। যদি কোনো বেটি পিছন থেকে ডাক দেয় মা, এমন কোনো মা নেই যে তার এক কদম আগে বাড়বে। সুগরা খাতুন ডাক দিয়েছে, ইমাম হোসেনের বিবি দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলল, বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বিবি সাহেবা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো আমি চলে যাব, তবে আপনাকে একটা কথা বলবো। আমার বেটি যখন আমাকে পিছন থেকে মা বলে ডেকেছে, আমার কলেজাতে মনে হয় ধাক্কা লেগে গেছে। স্বামী গো আমাকে 5টা মিনিট সময় দেন, একবার যাব আমার বেটিকে বুকে সান্ত্বনা দিয়ে আসবো। ইমাম হোসেন বলেছিল, বিবি রে তুমি যাচ্ছ যাও, তবে বেটির দয়াতে ময়াতে থেকে যেও না। বিবি সাহেবা দৌড় দিয়ে গেল আর সাকিনাকে টেনে বুকখানে লাগালো। ওরে বেটি সুগরা খাতুন রে, তুমি কাঁদছো কেন বলো? সুগরা খাতুন বলেছিল, মা গো তুমি যখন যাচ্ছ মা আমাকেও সাথে করে নিয়ে চলেন মা, আমি থাকবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না। মা গো ওই মায়ের চোখ দিয়ে চরচর করে পানি। বলুন একটা জ্বরের বেটিকে রেখে কোন মায়ের এক কদম আগে বাড়বে? কোন মা বাপের এক কদম আগে বাড়বে না। কিন্তু ইসলামকে বাঁচার জন্য ইমাম হোসেন বিবিকে ডাক দিচ্ছে, বিবি চলে আসো, বিবি চলে আসো। সুগরা খাতুন বলছেন, মা গো আমাকে নিয়ে চলে না মা, তুমি যদি না থাকো মা তবে কাপড় ভিজিয়ে কে আমার কপালে লাগাবে? বাবা গো আলী একবার চলে আসলো, বহিন সুগরা রে তুমি চিন্তা করো না বহিন, আমি কথা দিলাম কয়েক মাস পরে এসে আমি তোমাকে আবার মক্কাতে নিয়ে মক্কা নিয়ে যাব। সান্ত্বনা দিয়ে সুগরা খাতুনকে রেখে দিলেন বাবা। আর ওই 72 জন কাফেলা ওই বাবা গো মদিনাকে রেখে দিয়া সবাইকে সালাম করে দিয়া বাবা গো মক্কার রাস্তা ধরে ফেললেন। যেমন বন্ধুরা ওই মক্কা যাওয়া বাবা গো, যেমনই ইমাম হোসেন মক্কা নগর পৌঁছে গেল, ওই মক্কা নগরে আমার নবীর ভক্ত অনেকজন ছিল, এসে সবাই স্বাগতম জানালো। ইমাম হোসেনকে পেয়ে তারা অত্যন্ত খুশি হয়ে গেল। আরে যে কবে জান্নাতি নওজওয়ানদের সরদার ওই ইমাম হোসেনকে যদি কেউ রাজি করে না তবে জান্নাত গ্যারান্টি হবে। আরো জোরে বলুন। বাবা গো ইমাম হোসেন 72 জন কাফেলাকে নিয়ে কোথায় গেল? জোরে বলুন, কোথায় গেল? মক্কা নগর। এই যে মক্কা নগর পৌঁছে গেল, এই খবরটা কুফা শহরে পৌঁছে গেল। আপনারা জানেন কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা। ওই কুফার মানুষেরা আলোচনা করছে, হাগো আমরা শুনেছি ইমাম হোসেন আজকে মক্কাতে এসেছে, যদি ইমাম হোসেন আমাদের কুফাতে আসতো তবে আমাদের নসিবটা চমকে যেত। কুফার মানুষেরা দেখুন গাদ্দার কি অফা বেওফা, তারা কি বলছে। এক কাজ করো তাহলে চিঠি লেখো। ইমাম হোসেনকে এখান করে করে 150 খানা চিঠি লিখেছেন। কখানা? জোরে বলুন কয়খানা? এই জন্য তো কবি লিখেছেন বাবা, 150 খানা চিঠি দিয়া কোফায়টাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কোফাটাকে ধোকা দিয়া। আবার তারা এসেছে শহীদ করে এ তো ইয়াজিদের কোচরণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ, ইমাম
হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ 150 খানা চিঠি দিয়া গোপাটাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া গোপাটাকে ধোকা দিয়া আবার তারা এসেছে শহীদ করে তো জিদের চরণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? চোখটা বাড়কা বাড়কা করে রাখেন, ছোট করিয়েন না ভাই, কারণ আজকে আগে বলেছি আজকে চলবে, কতক্ষণ শুনবেন শুনে দেখি, যা হবে দেখা যাবে। মনে হলে কালকে আসবো না, কি আছে আসতে হবে, না হলে মাঝে না। তবে ভাই বন্ধুগণ, ইমাম হুসাইন কত লোকজনকে নিয়ে মক্কা পৌঁছেছেন ভাই? জোরে বলুন কতজন? ৭২ জনকে নিয়ে। আর ওই কুফার মানুষেরা ইমাম হোসেনকে কয়খানা চিঠি লিখলেন? 150 খানা। মুখস্থ করলেন জীবনী, সামনে বছর বক্তাকে ডাকার দরকার নেই, আপনারা উঠে যেন জীবনী করতে পারে এমন মুখস্থ করলেন। আর আমার বাদিয়া ভাষা ভাই, এমন কোনো লোক নেই যে আমার কথা